নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই। যারা আমাকে বলেছিলে যে মোহনবাগানের জার্সি তোমাদেরকে লাগবে, অর্থাৎ তোমাদের লাগবে এবং তোমরা সেটা অর্ডার করতে চাও অনলাইনের মাধ্যমে, বেস্ট কোয়ালিটি এবং ভালো কাপড়ের একটা ভালো মানের জার্সি তোমরা কিন্তু অর্ডার করতে চাও, যাতা জার্সি তোমরা কিন্তু অর্ডার করতে চাও না। তো দেখো, 150 টাকার জার্সি আর 500 টাকার জার্সি, 900 টাকার জার্সির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তো আমি এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে মোহনবাগানের জার্সি শোড করেছি, এবং তোমরা চাইলে ওখান থেকে কিন্তু পারচেস করতে পারো, অনলাইনে অর্ডার করতে পারো। এবং ওখান থেকে যদি না পারো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের যাবে, আমার চ্যানেলে গিয়ে জাস্ট স্ক্রোল করে পোস্টে যাও, স্ক্রোল করে সাইডে আসতে দেখবে স্টোর বলে একটা অপশান আছে। ওখানে গিয়ে তোমরা দেখলেই কিন্তু দুটো জার্সি পেয়ে যাবে, এবং ওখান থেকে যে কোনো একটা কিন্তু তোমরা অর্ডার করতে পারবে, এবং কিন্তু হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। তো দেখো, এবার আসি মেন খবরে। তো খবরে আসতে গেলে সবার প্রথমে যে আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করতে হয়, এই মুহূর্তে মোহনবাগান তাদের শর্ট লিস্টে প্রায় অনেক প্লেয়ারের নাম রেখেছে, এবং সেই এক একটা করে প্লেয়ারের নাম বেরিয়ে আসছে, এবং আমরা কিন্তু প্রায় আতঙ্কিতই হচ্ছি প্রত্যেকবার। কারণ এক একটা দেখো, শর্ট লিস্টে প্রত্যেকটা দল, শুধু মোহনবাগান না, একটা দলের শর্ট লিস্টে মিনিমাম 8 থেকে 9টা বিদেশির নাম থাকে, এবং তার মধ্যে মাত্র একটা বা দুটো বিদেশি তারা টার্গেট করে। তো সেক্ষেত্রে শর্ট লিস্টে থাকা প্লেয়ারকে নিয়ে এত মাতামাতি করার কোনো দরকারই নেই আমাদের। সেক্ষেত্রে অনেকে বলছে যে ব্রাজিল থেকে মোহনবাগান প্লেয়ার আনবে, বা অস্ট্রেলিয়া থেকে আনবে। তো অনেকটাই সত্যি খবর, কিন্তু আমি তোমাদেরকে প্রায় পুরো এমনভাবে বলবো, আজকে পুরোটা বলবো একেবারে ছাতু গলার মতন, অর্থাৎ দুধ ভাতের মতো, তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো, মোহনবাগানের শর্ট লিস্টে প্রায় 8 থেকে 9টা প্লেয়ারের নাম আছে প্রথমত। দ্বিতীয়ত, এই 8 থেকে 9টা প্লেয়ারের মধ্যে মোহনবাগান মাত্র তারা দুটো প্লেয়ারকে সই করতে পারে সামার ট্রান্সফার উইন্ডো খুললে বা তারপরে। তো সেক্ষেত্রে দেখো, এই মুহূর্তে সবথেকে বড় টার্গেট এবং সবথেকে বড় জায়গায় টার্গেট করছে তারা কিন্তু স্কটিশ প্রিমিয়ার লিগে, যেখানে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট খেলতো, অর্থাৎ স্কটিশ প্রিমিয়ার লিগ, স্কটল্যান্ডের ফুটবল লিগ। সেখান থেকে কিন্তু মোহনবাগান প্লেয়ার টার্গেট করছে, এবং তাদের শর্ট লিস্টের নামও আছে। তো সেক্ষেত্রে প্লেয়ারের নাম জানা যায়নি, এবং প্লেয়ারের পজিশন, প্লেয়ারের মার্কেট ভ্যালুটা শুধু জানা গেছে। তো প্লেয়ারের মার্কেট ভ্যালুটা হচ্ছে 5.4 কোটি টাকা থেকে 6 কোটি টাকার মধ্যে প্লেয়ারটার মার্কেট ভ্যালু হতে পারে। তো বর্তমান প্লেয়ারের নামটা জানাই যায়নি। তো খুব সম্ভবত তিনি উইদাউট ক্লাবে আছেন, এবং সেটা কে হতে পারে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ এখন কিন্তু নাম আমি নিতে পারবো না কপিরাইটের জন্য। তো যাই হোক, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো যদি তোমরা, আরেকবার বলছি, যদি তোমরা জার্সি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে স্টোর থেকে পারচেস করতে পারো, বা এই ভিডিওর নিচেই আছে, তোমরা কিন্তু পারচেস করতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি তোমার ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দেওয়া, আমাদের এই চ্যানেলে প্রথমবার যেন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।